আমি গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি টেকনিশিয়ান দিয়ে কাজ করছি। তসনস যদি মানুষ দেখে তাহলে আমরা মনে করব সার্থক। এবং তসনস দেখার পরে আজকে পর্যন্ত আমার দায়িত্ব ছিল সিনেমাকে প্রমোশন করে মানুষের মাঝে সিনেমার নাম, সিনেমার আর্টিস্ট, ক্যারেক্টার, ডিরেক্টর সবাইকে মানুষের সামনে প্রেজেন্ট করা। আজকের পর থেকে কালকে, আগামীকাল, পরশু দিনকে ঈদের দিন থেকে এই সিনেমাটা দর্শকের। অবশ্যই দর্শকদের ভালো লাগলে আপনারাও তো দেখবেন, দর্শক রিভিউ নেবেন ইনশাল্লাহ। আশা করি আমি যে তসনস বানিয়েছি বদিউল আলম খোকন স্যারকে দিয়ে, যেটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন তার সাথে কাজ করার। বদিউল আলম খোকন বাজেট পাইলে ভালো সিনেমা বানাতে পারে, সেটা তসনস দিয়ে প্রমাণ করে দিয়েছে। আসলে একটু শারীরিকভাবে অসুস্থ, কারণ সিনেমা রিলিজ দিতে যে কত কষ্ট সেটা আমি বুঝতে পারছি। আসলে আগের পরে একটু কষ্ট কম হয়েছে, কারণ আগের পরে আমি অন্য হাউস থেকে রিলিজ দিয়েছি। আমি গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি টেকনিশিয়ান দিয়ে কাজ করছি, সেটা আমি গর্ব করে বলতে পারি। আমি সব বাংলাদেশি টেকনিশিয়ান দিয়ে কাজ করছি। আর বাংলাদেশি টেকনিশিয়ান কারা কাজ করেছে সেটা অলরেডি আপনারা শুনতেই পেরেছেন। বদিউল আলম খোকন, আরমান ভাই, মজনু ভাই, রনি ভাই থেকে শুরু করে যা তহিদ ভাই, যত জায়গায় আমার সিনেমাটা কাজ হয়েছে সব বাংলাদেশের 1 নাম্বার টেকনিশিয়ান দ্বারাই কাজ করেছে। এখন দর্শক কিভাবে নেবে, টেলের রিভিউ ভালো। আজকে আমি আস্তে আস্তে একজন বলছিল, ভাই আপনার সেন্সার সার্টিফিকেট 1.5 মিলিয়ন ভিউ হয়েছে আপনার আইডিতে, আপনার পার্সোনাল ফেসবুকে। এটাও একটা রেকর্ড। তো অবশ্যই আমার তসনসের জন্য আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আশা করি দর্শক এক নতুন মুন্না খানকে পাবে। এখন অনেকেই বলতে পারে তসনস কেন দেখবে মানুষে। তসনস একটি বাংলাদেশি মৌলিক গল্পের সিনেমা। তসনস একটি রোমান্টিক কমেডি অ্যাকশন বর্তমান যুগের সাথে, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বানিয়েছে তসনস। হয়তো আমার চেহারাটা খারাপ থাকতে পারে, কিন্তু বদিউল আলম খোকন যতক্ষণে শটটা পারফেক্ট না হয়েছে ততক্ষণে কিন্তু আমাকে ছাড়ে নেয়। ঠিক তেমন আরমান ভাই, ঠিক তেমন মজনু ভাই, সবাই আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। আমি জানি না আমাদের নায়িকা ম্যাডাম কেন আসলো না। সে তো 1 ঘন্টা আগেও বলছে আসবে, এবং আসতেছি আমি। হয়তো রোডে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কোনো প্রবলেম হয়েছে, কারণ এবার তো আসলে বাংলাদেশি নায়িকাই ছিল। এর আগের বার তো আপনারা বলছেন বাংলাদেশি নায়িকা কেন নিয়ে কাজ করতেছেন না। দেখা যাক, যদি হসপিটাল থাকে তো আমার এখানকে পেসমেন্ট শেষ করে হসপিটালে যেতে হবে, কারণ আমার নায়িকা বলে কথা তো। আর যদি এটা তসনস নিয়ে যদি কোনো পলিটিক্স করা হয়, এর আগের বার আমরা দেখছি, তাহলে সেটা প্রযোজক সমিতি, শিল্পী সমিতি সবই আছে, এখানে অ্যাকশন নেওয়ারও ব্যবস্থা আছে। আগে আমি যাচাই করি দেখি, আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি। এখন আমার দর্শক যেটা চেয়েছে সেটা আমার কাছ থেকে পেলো কিনা সেটা অবশ্যই আফটার রিলিজ স্ক্রিনে আসার পরে ইনশাল্লাহ দেখা যাবে।